السلام عليكم ورحمة الله إن الحمد لله والصلاة والسلام على رسول الله الكريم قال سبحانه وتعالى سبحان الذي أسرى بعبده সম্মানিত উপস্থিতি বা ভিউয়ার্স, আমরা মুমিন মুসলমান হিসেবে মেরাজের প্রতি আমাদের হুকুম বা অর্ডার হলো যে আমরা ঈমান আনয়ন করব যে মেরাজ হলো আল্লাহ রব্বুল আলামিনের পক্ষ থেকে আল্লাহ রাসূলের প্রতি অনেক বড় মুজিজা। আমাদের ঈমান প্রথম, তারপরে বিশ্বাস প্রথম, তারপরে আমাদের শয়তানের ধোঁকা, তারপরে নাস্তিকদের অবিশ্বাস এই মেরাজ কেন্দ্রিক। সেই 1450 বছর আগেও আবু জাহেল উদ্বাদের এটার প্রতি অবিশ্বাস ছিল। ঠিক বর্তমান জামানাও কিছু মানুষ শুধু প্রমাণ খুঁজে, শুধু লজিক খুঁজে। আমরা সেটা একটু ম্যাথমেটিক্যাল প্রুফ দেখানোর চেষ্টা করব, যদিও ইসলাম কখনো ম্যাথমেটিক্যাল প্রুফ মানে না, কারণ ম্যাথমেটিক্যাল বা সায়েন্স যেটাই বলেন সেটা কেবল কচ্ছপ গতিতে আগাচ্ছে। সায়েন্স হলো ভিক্ষুকের মতো, আর আমাদের ইসলাম, আমাদের কোরআন হলো মহা সায়েন্স। কোরআন যা দিবে সেটাই হলো সায়েন্স পাবে, কোরআন হলো মহা সায়েন্স। সেখান থেকে যত আপডেট হবে তত অল্প অল্প একটু একটু বিজ্ঞান জানতে পারবে। আমরা মেরাজের গাণিতিক ব্যাখ্যা জানার চেষ্টা করি, যেটা আমাদের কোরআনের রেফারেন্স হলো 17 নম্বর সূরা বানী ইসরাঈলের আয়াত নম্বর 1 এবং ইসলামিক ফাউন্ডেশন থেকে প্রকাশিত সহিহ বুখারীর 199 পৃষ্ঠার 342 নম্বর হাদিস, যে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ রাসূলকে মেরাজে নিয়ে যান, নিদর্শন দেখান, জান্নাত জাহান্নাম দেখান, এমন কিছু দেখান যেটা আল্লাহ রাসূলের জন্য অনেক বেশি নিদর্শন আমাদের দুনিয়ার মানুষদের জন্য। আমরা স্বাভাবিকভাবে ম্যাথমেটিক্যাল ক্ষেত্রে, বিশেষ করে ফিজিক্যাল বা যেগুলো আমাদের গাণিতিক পদার্থবিজ্ঞান রয়েছে সেগুলোর ক্ষেত্রে আমরা আগে এই টার্মগুলো তুলে নিই। এখানে টি দ্বারা বোঝাচ্ছে হলো যে মুভিং বডি টাইম, দ্য পিরিয়ড অফ মুভিং বডি বা টাইম অফ মুভিং বডি। এটা মহাবিশ্বে চলমান বা ঘূর্ণমান কোনো বস্তু বা কোনো ব্যক্তি বা মহাকাশচারী যিনি মহাবিশ্বে অবস্থান করেছিল তার ভ্যালু টি ইকুয়াল। আমাদের যেহেতু প্রচলিত আছে যে আল্লাহ রাব্বুল আলামিন কত 27 বছর নাকি 30 বছর মেরাজে রেখেছেন, এটার কোনো বর্ণনা নাই, কিন্তু আমরা যেহেতু প্রচলিত আছে 27 বছর, আমরা প্রমাণের খাতিরে 27 বছর ধরে নিলাম। এরপরে ভি ইকুয়াল আমাদের ভেলোসিটি। ভি ইকুয়াল আমাদের ভেলোসিটি দ্বারা বোঝায় যে কোনো স্পেস ক্রাফট বা বাহনের গতি। যেমন আমাদের বর্তমানে দ্রুতগতি সম্পূর্ণ নাসাদের হলো দা পার্কার সোলার প্রোব, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের প্রদত্ত স্পেস ক্রাফট ছিল বারকুন বা বুরাক, যার গতি ছিল 3 × 10⁸ মিটার পার সেকেন্ড। তারপরে আলোর গতি আমরা জানি সি ইকুয়াল 3 × 10⁸ মিটার পার সেকেন্ড। আর টি নট ওর টি প্রাইম হলো পৃথিবীতে পরিবর্তিত সময়, পৃথিবীতে কত সময় ব্যতীত হয়েছে সেটা হলো টি নট। আমরা এখন দেখবো আল্লাহ রাসূল যে মেরাজে গেছিলেন, মহাকাশ 7 আসমান ভ্রমণ করলেন, জান্নাত জাহান্নাম ভ্রমণ করলেন। এই 27 বছর যদি যুক্তির খাতিরে ধরে নেই 27 বছর লাগছিল, দেখি পৃথিবীর কত সময় লাগে, পৃথিবীর কত সময় বের হয়েছিল। আমরা টি নট ও টি প্রাইম যদি, এই সূত্রটা হলো আইনস্টাইনের, এই সূত্রটা হলো আইনস্টাইনের টাইম অফ রিলেটিভিটি, টাইম অফ ডিলেশনের সূত্র। আমরা শুধু এই পাশ্চাত্য বা পশ্চিমা বিজ্ঞানীদের অনেক বড় সায়েন্টিস্ট মনে করি, কিন্তু 1900 সালের পরে 19 শতকে আইনস্টাইনের এগুলো আবিষ্কার। কিন্তু আমাদের যদি আমরা ইতিহাস ঘেঁটে দেখি যে 1023 খ্রিস্টাব্দে আল বিরুনি উনি আমাদের মুসলিম অনেক বড় বিজ্ঞানী, উনি এই বিষয়ে টাইম অফ রিলেটিভিটি, টাইম অফ ডিলেশন, আমাদের পৃথিবী আর মহাবিশ্বের সময় যে আলাদা, তিনি তা প্রমাণ করে দিয়েছেন। আর আইনস্টাইন এই 19 শতকে এসে বলছে এই টাইম অফ রিলেটিভিটি সূত্রটা। আমরা আইনস্টাইনের সূত্রতেই অ্যাপ্লাই করে দেখবো যে আল্লাহ রাসূল যে 27 বছর মেরাজ করেছেন সেটা পৃথিবীর কত সময় লাগে বা পৃথিবীর কত সময়ের পরিবর্তন হয়েছিল। আমরা যদি এখানে টি ইকুয়াল আল্লাহ রাসূলের মেরাজকালীন সময়টাকে ধরি, তাহলে সেটা আনুমানিক আমাদের 27 বছর ধরি, প্রচলিত যেটা আছে। তারপরে আমাদের যে যানবাহন ছিল বারকুন, সেটার গতিবেগ সেটা রয়েছে সহিহ বুখারীর 199 পৃষ্ঠার হাদিস নম্বর 342, যে সে বারকুনের গতি ছিল আলোর গতির মতো। তার এটার ভেলোসিটি ছিল 3 × 10⁸ মিটার পার সেকেন্ড। আর আলোর বেগ তো আমরা জানি 3 × 10⁸ মিটার পার সেকেন্ড। এখন আমাদের এই যে 27 বা 27 × 1 - আমরা জানি এটা আমাদের কাটাকাটি করলে কত থাকবে, 1 থাকবে। তাহলে
27 ইন্টু এটা তো 0, তাহলে যদি আমরা 0-এর উপরে রুট ওভার করি তাহলে এটাও 0। তাহলে আমরা বুঝতেছি যে 0-এর সাথে যা গুণ করা হয় 0 মানে 0 ইয়ার, মানে আমাদের পৃথিবীর সময়ের পরিবর্তন t0 or t প্রাইম হবে, পৃথিবীর পরিবর্তিত সময় হবে 0 ইয়ার। তারই মানে আমরা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যে আল্লাহ রাব্বুল আলামিন 27 বছর বা অধিক সময় বা তার কম সময় যে নিদর্শন দেখিয়েছেন, সেটা পৃথিবীর সময় কত বা পৃথিবীর সময় কত পরিবর্তন হয়েছিল, 0 সেকেন্ড। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে এই অনেক মজেজাপূর্ণ এই মেরাজের প্রতি ঈমান আনয়ন করা তৌফিক দান করুক। আর যা নিদর্শনগুলা এনেছে, যে হুকুমা হুকুমগুলা এনেছে, সেই হুকুমা হুকুমগুলা আমাদের মানার তৌফিক দান করুক। এবার অঙ্ক